বা সমাজের মানুষ সর্বদিক থেকে অবহেলিত হতে হতে তারা যখন সমাজ থেকে বহিষ্কৃত হলেন, সেই সমাজের মানুষ তাদের কোনো পরিচয়ই ছিল না, এবং এই পরিচয়হীন মানুষকে যার যেমন খুশি তারা সেই রকম পরিচয় দিয়েছে, এটা আমরা লক্ষ্য করেছি। যাই হোক, যে শব্দের দ্বারা তাদের চিহ্নিত করেছেন অপর সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, এবং সেই শব্দগুলোর মধ্যে কোনো একটা বন্দিত শব্দ ছিল না বা শুভ বাচক কোনো শব্দ ছিল না, সে শব্দগুলো ছিল এক হীন প্রকৃতির শব্দ। এই মানুষ, এখানে আমি কোনো জাতি ধর্ম বর্ণের উল্লেখ করলাম না, কারণ যে মানুষ সবকিছু থেকে বঞ্চিত হয় তার পরিচয় একটাই হয়, তিনি সর্বহারা। সেই সর্বহারা মানুষের মানবিক দৃষ্টিকোণ থেকে সমপর্যায়ে তুলতে ভারত ভূখণ্ডে এমন কোন মানুষ ব্যক্তিত্ব ছিলেন না যে ওই মানুষের সাথ দিয়ে তাদের সুসভ্য সমাজে ফিরিয়ে আনবেন এবং তার সুপরিকল্পনা তিনি তৈরি করবেন। এমন কোন ব্যক্তিত্ব আমরা দেখিনি ঠাকুর হরিগুরু চাঁদের পূর্বে। হরিচাঁদ ঠাকুর সূত্র রচনা করেছেন আর তার পরিপূর্ণ রূপরেখা তৈরি করেছেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, এবং তিনি সেই অতি নিন্দিত যে সর্বহারা মানুষ তাদের এক জায়গায় একত্রিত করার প্রচেষ্টা তিনি করলেন, এবং সেখানে তিনি তার দিক থেকে এই নতুন এক সমাজের জন্ম দিচ্ছেন, এবং তিনি সেখানে সম্পূর্ণরূপে সফলতা অর্জন করেছেন। যদিও সেই সর্বহারা মানুষের মধ্যে কিছু মানুষ তাদের চিন্তা চেতনা গুরুচাঁদ ঠাকুরের যে দর্শন সেটা তারা বুঝতে পারেনি বলেই হয়তো সেদিন তারা জাতির জনক কি হলে হয় সেই দর্শন তাদের মধ্যে প্রবেশ করেনি বলেই হয়তো সেদিন কিছু মানুষ হয়তো বিরোধিতা করেছিল, কিন্তু একটা বৃহত্তর সংখ্যক মানুষ আমার গুরুচাঁদ ঠাকুরের আদেশে নির্দেশে নিবেদনে আবেদনে আজ্ঞায় তারা একত্রিত হয়েছিলেন, এবং গুরুচাঁদ ঠাকুর সেই সমাজের মানুষকে ওই অতি ঘৃণিত শব্দ সমূহ থেকে বের করে নিয়ে এসে তিনি একটা পরিচয় সেদিন তিনি প্রদান করেছিলেন। তাহলে সর্বহারা মানুষের যাদের কোনো সম্প্রদায় ছিল না, যাদের কোনো ধর্মীয় পরিচয় ছিল না, সেই সকল মানুষকে তিনি তার পিতার আদর্শিত সাম্যবাদ, প্রেমবাদ, ভাববাদ, বাস্তববাদের উপরে প্রতিষ্ঠিত সত্য প্রেম পবিত্রতায় বিশ্ব মানব হিতৈষী যে চেতনা তার মাধ্যমে তিনি উদ্বুদ্ধ করে তাদের নতুন এক ধর্মীয় ভাবনা তাদের মধ্যে জাগ্রত করেছেন। এটা ছিল হরিচাঁদ ঠাকুরের মূল সূত্র, কিন্তু সেটা প্রতিষ্ঠা করেছিলেন যুগাচার্য, যুগনায়ক, যুগ অবতার, পতিত পাবন রাজর্ষি ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ। সে কারণে তিনি যখন নতুন এক সম্প্রদায়, নতুন এক জাতির পরিচয় তিনি সৃষ্টি করলেন, সামগ্রিকভাবে তিনি সেই জাতির জনক হয়ে উঠলেন, পিতা হয়ে উঠলেন। এবার অপর সকলে কি কহিল ইহা বাহ্য, যারা উপকৃত হয়েছে তারা সমস্বরে বলে উঠলেন গুরুচাঁদ আমাদের পিতা। কোন সূত্রে পিতা? আমরা অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত, আমরা সর্বহারা, জগতে যে অধিকার আমাদের ন্যায্য পাওনা
সে অধিকার থেকে তারা বঞ্চিত করেছেন, তারা তো কখনোই আমাদেরও স্বীকার করবেন না, গুরুচাঁদ ঠাকুরকেও স্বীকার করবেন না। আমরা আজও দেখি সমাজের বুকে অনেক ব্যক্তি বিশেষ আছেন যারা গুরুচাঁদ ঠাকুরকে মহান করে দেখাচ্ছেন, অথচ তারা অন্তরে গুরুচাঁদ ঠাকুরকে স্বীকার করছেন না। সেই ক্ষেত্রে বলবো, তিনি যত বড় জ্ঞানী হন, তিনি কিন্তু আমার হরিগুরুচাঁদ ঠাকুরের মহান দর্শনকে আজও হয়তো বুঝতে পারেননি, নয়তো তিনি এমন একটা সম্পর্কের সাথে জড়িত রয়েছেন বা চেতনার সাথে রয়েছেন যে তার প্রবহমান ভাবনা, চেতনা সেটা স্বীকার করতে চায় না। তাদেরকে আমরা কোন পঙ্গুক্তিতে ফেলবো সেটা ভাববার বিষয়। এই ধরনের অনেক মহান মহান ব্যক্তিরা আমাদের মধ্যে রয়েছেন, কিন্তু আমরা দেখে থাকি আমাদের সমাজে কিছু মানুষ আছেন সহজ সরল, তাদের চেতনাও সহজ। এই সহজ চেতনার মধ্যে তারা বুঝতে পারছেন যে আমি যতটুকু যা কিছু পেয়েছি, নিজেকে বুঝতে শিখেছি, অক্ষর জ্ঞান পেয়েছি, কাল ব্যাধি থেকে মুক্তি পেয়েছি। এইখানে যিনি আমাকে বাঁচিয়েছেন কাল ব্যাধির হাত থেকে, তিনিও এক প্রকার আমাকে নতুন জীবন দিয়েছেন। জীবনদাতাই তো পিতা হন। সেই সূত্রে দেখি সর্বস্তরে যে জাতি ব্যবসা জানত না, যে জাতির মধ্যে রাজনৈতিক সর্বশ্রেষ্ঠ নীতি নির্ধারিত হতে পারত না, সেখানেও তিনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। এই সমস্ত জায়গায় দেখি যে একজন পিতা তার সন্তানকে তিনি সর্বপ্রকার সুউচ্চ শিক্ষায়, সুউচ্চ চেতনায় গভীর ভাবে প্রবেশ করে তাকে জাগ্রত করে তুলছেন। তিনি জগতে জাগ্রত পিতা হয়ে থাকেন। প্রতিটি স্তরেই ঠাকুর গুরুচাঁদ তিনি যেন সমগ্র পতিত মানুষের জনক হয়ে উঠেছেন। তাই তো তাকে বাবা গুরুচাঁদ বলা হয়। এই ভাষা, এই যে বাবা ভাষা, এ অত্যন্ত সহজ সরল এবং শ্রদ্ধা, ভক্তি, পরিপূর্ণতায়, একান্ত আপনত্বে বাবা শব্দের প্রয়োগ হয়। সেইভাবেই তাকে বলা হয়ে থাকে। কিন্তু যারা তাকে বাবা বলে পরিচয় দিয়েছি বা আজও তারা দিচ্ছি, তাদের এখন শুধু কাজ সারা বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া যে গুরুচাঁদ ঠাকুর পতিতের পিতা, সর্বহারা মানুষের পিতা, অজ্ঞানী মানুষকে জ্ঞানের শিখরে পৌঁছে দেওয়ার এক পিতৃত্বের চেতনা আমার গুরুচাঁদ ঠাকুর। সেই চেতনায় তিনি উদ্বুদ্ধ করেছেন সমগ্র বিশ্বের সর্বহারা মানুষকে। যেখানে হয়তো আজও গুরুচাঁদ ঠাকুরের মহান বাণী, তার যে দর্শন, সে হয়তো আমরা পৌঁছে দিতে পারিনি, কিন্তু যেদিন পৌঁছে দেব সেদিন তারাও বলে উঠবে, এতকাল এতদিন গত হয়ে গেল, এমন দয়ার বাণী কে বা আনিল। সেদিন তারাও জাগ্রত হয়ে বলবে, যে দর্শন আমাদের মধ্যে দিয়েছে এত কালও আসেনি, আজ পেয়েছি সেই। যদি তারা পায়, তারাও জেগে উঠবে। আর সেই ধারা আমাদের উপরেই আছে, যারা আজকে বুঝতে পেরেছি, তারা যদি পৌঁছে দিতে পারি, তাহলে একদিন গুরুচাঁদ ঠাকুর সারা বিশ্বের সর্বহারা মানুষের পিতা রূপে তিনি পরিচিত হয়ে উঠবেন এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে দর্শন তিনি রেখে গেছেন এবং যে দর্শনের মহান সূত্র যিনি তৈরি করেছেন, তিনি পতিত পাবন, তিনি পতিত অবতার, মানব অবতার, যাকে আমরা
সর্বোচ্চ শব্দের দ্বারা সম্মানিত করে থাকি, সর্বমূলাধার ঈশ্বর বিভু পরমাত্মা বলে বাবা হরিচাঁদ, তিনি হবেন জগদীশ্বর। জগতের যিনি হিত করে থাকেন, ঐশী শক্তি প্রদান করেন সর্বহারা মানুষ।